আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে চলে আসলাম একটা মজাদার মাংসের রেসিপি, তাও আবার গরুর মাংস, খুবই টেস্টি। তো এটাকে কিভাবে বানালাম আমি, চলেন দেখা যাক, একদম দ্বিগুণ টেস্ট। তো ভিডিওটা শুরু করা যাক। তো আমি প্রথমে বলি, অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তো অনেক দেরির পর, তো আপনারা কিছু মনে করবেন না, প্লিজ আমার পাশে থাকবেন। সো আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি 1.5 কিলো মতো। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আজকে রান্নাটা আমি চুলায় করছি, আপনারা চাইলে গ্যাস বা কোনো উনুনেও করতে পারেন। তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে। আপনারা যদি মাংসের পরিমাণ বেশি থাকে তো তেল এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে, এটা স্বাভাবিক। সো আমি পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা টাইপের করে নেব, ঠিক আছে। তো এরপর আমি মশলাগুলো একে একে দিয়ে দিব। সো আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিব ধনে গুঁড়ো, দেন হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দেবেন, আর শেষে লবণ পরিমাণ মতো। তো এবার আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব, কষা কষা টাইপের। একটু তেলটা ছাড়বে তখন আমি মাংসগুলো দিব। তো দুটো তেজপাতা আমি দিয়ে দিয়েছি, এটা আপনারা দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন। সো আমি একটু জল দিয়ে দিই যাতে মশলাটা ভালোভাবে গ্রেভি হয়। তো জল দিয়ে একটু নাড়িয়ে তেলটা দেখবেন অটোমেটিকলি তেল ছাড়তে শুরু করে দেবে, তো দেখতেই পাচ্ছেন। সো আমি এবার মাংসগুলো একে একে দিয়ে দিব। এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে। আপনারা জানি না কীভাবে কে রান্না করেন, বাট এভাবে রান্না করবেন, খুবই টেস্টি হয়। সো আমি এবার ভালোভাবে মাংসটাকে ওই গ্রেভির মধ্যে দিয়ে মাখিয়ে নিব। এইখানে বলে রাখি, তোমার 20 থেকে 30 মিনিট মতো আমি এটা ঢেকে রান্নাটা করেছি। আপনারা একটু ঢাকবেন, আবারও নাড়িয়ে নেবেন, তারপর আবারও ঢাকা দেবেন। এভাবে দেখবেন গা থেকে অটোমেটিকলি জল বেরিয়ে আসছে। তো জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই, অটোমেটিক দেখবেন জল এই সব ঢাকা দেওয়ার পর থেকে বার হতে শুরু করে দেবে। তো এখানে যে জলটুকু বার হয়েছে সেটাকে আমি আবার ঢাকা দিয়ে মারিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা জল বার হচ্ছে ঢাকা দেওয়ার কারণে। চুলে রান্না করছি তো, তাই অনেক অনেক ধোঁয়া হচ্ছে। সো এভাবে আমি 20 থেকে 30 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব, তারপর প্রেশার কুকারে দিয়ে দিব। এখানে আমি প্রেশার কুকারে দিয়েটা ক্যামেরা তুলতে পারিনি, কারণ তখন আমি ছিলাম না, তো হয়নি। তার জন্য প্রেশার কুকারে দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। তো আপনারা একবার হলেও এটা বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।